ওয়েলকাম মাই ডিয়ার ভিউয়ার, আশা করি প্রত্যেকে ভালো আছো। আজ আমি নাউনের উপর একটি ভিডিও নিয়ে এসেছি, নাউন অ্যান্ড ইটস মডার্ন ডিভিশন। আমরা নাউনের ভাগ পড়ার সময় প্রায়ই পড়ে থাকি যে নাউনকে দুই ভাগে ভাগ করা হয়, কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। আবার কখনো আমরা পাই নাউনকে তিন ভাগে ভাগ করা হয়, সিম্পল নাউন, কম্পাউন্ড নাউন এবং ডেরিভেটিভ নাউন। আবার কখনো আমরা পাই নাউনকে পাঁচ ভাগে ভাগ করা হয়, যেটি কিন্তু খুবই প্রচলিত: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা এই ভিডিওতে নাউনের যে ক্লাসিফিকেশন অর্থাৎ নাউনের যে ডিভিশন বিভিন্ন রকমের, সেটা কিন্তু এই ভিডিওতে আমরা ক্লিয়ার করে নেব। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি। আমরা প্রথমেই জেনে নেব হোয়াট ইজ নাউন। নাউন কি? আমরা প্রত্যেকেই জানি এ নাউন ইজ দ্য নেম অফ এনিথিং, অর্থাৎ এ নাউন ইজ আ নেমিং ওয়ার্ড, অর্থাৎ যে কোনো নাম মানেই হচ্ছে নাউন। সে নামটা আবার কোনো ব্যক্তির নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে, স্থানের নাম হতে পারে, কোনো পাহাড় পর্বতের নাম হতে পারে, কোনো নদীর নাম হতে পারে, কোনো বিখ্যাত স্মৃতিসৌধের নাম হতে পারে, কোনো বিখ্যাত ধর্মগ্রন্থের নাম হতে পারে, কোনো যানবাহনের নাম হতে পারে, বিখ্যাত রাস্তার নাম হতে পারে, কোনো সংবাদপত্রের নাম হতে পারে। অর্থাৎ নাম মানেই হচ্ছে নাউন, যে কোনো নাম মানেই নাউন। নাউন ইজ দ্য নেম অফ এনিথিং। এরপর আমরা জেনে নেব মডার্ন ডিভিশন অফ নাউন। ঠিক আছে, নাউনের যে আধুনিক যে ডিভিশন, সেই আধুনিক ডিভিশনটা, কারণ বিভিন্ন বইয়ে বিভিন্ন রকমের থাকতে পারে, কিন্তু আমরা এটা জেনে নিলে আমাদের সমস্ত যে ডাউট, সেই ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কি মডার্ন ডিভিশন অর্থাৎ নাউনের যে আধুনিক ইংলিশ গ্রামারে নাউনকে তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রপার নাউন, একটা প্রপার নাউন বা সেটাকে আবার ক্যাপিটাল লেটার নাউন বলে। 2 নাম্বার কাউন্টেবল নাউন এবং 3 নাম্বার আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, তাহলে নাউনকে আমরা তিন ভাগে ভাগ পেলাম। একটা যে প্রপার নাউন, যেটাকে আবার ক্যাপিটাল লেটার নাউনও বলে, এবং 2 নাম্বার হচ্ছে কাউন্টেবল নাউন এবং 3 নাম্বার হচ্ছে আনকাউন্টেবল নাউন। এরপর আমরা দেখে নেব এই যে কাউন্টেবল নাউন, সেই কাউন্টেবল নাউনকে আবার দু ভাগে ভাগ করা হয়, কমন নাউন এবং কালেকটিভ নাউন। এবং আনকাউন্টেবল নাউনকে দু ভাগে ভাগ করা হয়, একটা ম্যাটেরিয়াল নাউন এবং একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এখান থেকে আমরা 5 রকমের নাউনটা পেয়ে গেলাম: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, কিন্তু আমরা একটা জিনিস অবশ্যই জেনে রাখবো, কাউন্টেবল নাউন কমন নাউন এবং কালেকটিভ নাউনকে গোনা যায়, এবং ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনকে কিন্তু গোনা যায় না। ঠিক আছে, কাউন্টেবল নাউন মানে তো যে নাউনকে গোনা যায়, তো কাউন্টেবল নাউন দুই রকমের, একটা কমন নাউন এবং একটা কালেকটিভ নাউন। আর আনকাউন্টেবল নাউন যে নাউনকে গোনা যায় না, সেটা কিন্তু দু রকমের, একটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন এবং একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিয়ার? তাহলে মডার্ন ডিভিশন অফ নাউন অর্থাৎ আধুনিক ইংলিশ গ্রামারে নাউনকে তিন ভাগে ভাগ করা হয়: একটা প্রপার নাউন, একটা কাউন্টেবল নাউন এবং একটা আনকাউন্টেবল নাউন। প্রপার নাউনের কিন্তু কোনো ভাগ নেই, কিন্তু কাউন্টেবল নাউনের দুটো ভাগ, একটা কমন নাউন, একটা কালেকটিভ নাউন। আর আনকাউন্টেবল নাউনেরও দুটো ভাগ, একটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন এবং একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, এবার আমরা দেখে নেব প্রপার নাউন অর্থাৎ ক্যাপিটাল লেটার নাউন। প্রপার নাউন কাকে বলে? এ প্রপার নাউন ইজ দ্য নেম অফ এ পার্টিকুলার পারসন, প্লেস অর থিং। অর্থাৎ প্রপার নাউন বলা হয়, প্রপার নাউনের বাংলা হচ্ছে নির্দিষ্ট নামবাচক নাউন। যে নাউনের নির্দিষ্ট নাম থাকে, কোনো ব্যক্তির নাম থাকবে, প্রপার নাম থাকবে, কোনো প্লেসের প্রপার নাম থাকবে, এবং কোনো থিংস বা বস্তু কিন্তু প্রপার নাম থাকবে, তাকেই বলা হয় প্রপার নাউন, স্পেশাল নাম। ঠিক আছে, যেমন কলকাতা একটা প্লেসের নাম, রমেশ একটা ব্যক্তির নাম, দ্য গীতা একটা পবিত্র ধর্মগ্রন্থের নাম, দ্য গঙ্গা একটা নদীর নাম, দ্য রাজধানী এক্সপ্রেস একটা যানবাহনের নাম, দ্য হিমালয়া একটি পর্বতের নাম, দ্য টেলিগ্রাফ একটি সংবাদপত্রের নাম। অর্থাৎ নির্দিষ্ট নাম যার থাকবে সেটাই হচ্ছে প্রপার নাউন। আর প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। এরপর দেখে নেব আমরা
কাউন্টেবল নাউন অর্থাৎ কাউন্ট নাউন, যে নাউনকে গোনা যায়। দেখো পরিষ্কার লেখা আছে নাউন হুইচ স্ট্যান্ড ফর থিংস দ্যাট ক্যান বি কাউন্টেড, মানে যেসব নাউনগুলিকে কাউন্ট করা যায় অর্থাৎ গোনা যায় সেগুলিকেই আমরা বলবো কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনের কিছুগুলো বৈশিষ্ট্য থাকে, কিছুগুলো ফিউচার্স থাকে, কেমন না সংখ্যায় গোনা যায়, সিঙ্গুলার হলে এ এন বসে, ঠিক আছে, প্লুরাল হয় অর্থাৎ কাউন্টেবল নাউনের প্লুরাল হয়। যদি আমি বলি ক্যাট, তো ক্যাটকে আমরা ক্যাট অ্যান ক্যাট সরি এ ক্যাট বলতে পারি। যদি থাকে আউল তাহলে আমরা অ্যান আউল বলতে পারি, এবং সেগুলি আবার প্লুরাল হয় অর্থাৎ ক্যাটস এবং আউলকে আউলস বলতে পারি আমরা। এবং আরেকটা ফিচার্স কী আছে, অনির্দিষ্ট অনেক বোঝানোর জন্য এখানে মেনি আমরা ইউজ করি, ঠিক আছে। তাহলে কাউন্টেবল নাউনে আমরা কিন্তু মেনি ইউজ করি, ঠিক আছে। এরপর দেখব আমরা আনকাউন্টেবল নাউন অর্থাৎ যে নাউনকে গোনা যায় না। দেখো কীরকম দেওয়া আছে, নাউন হুইচ ক্যান নট বি কাউন্টেড অ্যাজ সেপারেট অবজেক্টস। সেপারেট বলতে ভাগ করা, অর্থাৎ যেসব নাউনগুলিকে আমরা ভাগ করতে পারি না, যেসব নাউনগুলিকে আমরা গুনতে পারি না, সেই সব নাউনগুলোকে বলা হয় আনকাউন্টেবল নাউন। এখানেও কিছুগুলো ফিউচার্স অর্থাৎ বৈশিষ্ট্য আছে, যেমন কেমন, এর কোনো সংখ্যা হয় না, অর্থাৎ যদি আনকাউন্টেবল নাউনকে গুনতেই আমরা পারি না তাহলে তো এর সংখ্যা হবে না। সিঙ্গুলার এর ক্ষেত্রে কোনো সংখ্যা বসানো যায় না, যখন আমরা সিঙ্গুলার বলবো, যেমন হয়তো সুগার বা রাইস বা ওয়াটার, এগুলো তো আনকাউন্টেবল নাউন, এগুলো তো গোনা যায় না। কিন্তু সেগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু কোনো সংখ্যা বসাতে পারবো না, আমরা কখনো বলতে পারবো না এ সুগার বা এ রাইস বা এ ওয়াটার, এগুলো আমরা কখনো বলতে পারবো না। এবং এগুলোর কখনো প্লুরাল হয় না, অর্থাৎ ওয়াটারকে আমরা ওয়াটার্স, রাইসকে আমরা রাইস বা সুগারকে আমরা সুগার্স বলতে পারি না, ওকে। আর অনেক পরিমাণ নির্দেশ করার জন্য এর আগে মাছ ইউজ করা হয়, তাহলে মেনি আমরা কখন ইউজ করব, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা মেনি ইউজ করব, এবং আনকাউন্টেবলের ক্ষেত্রে আমরা মাছ ইউজ করব। এরপর আমরা দেখে নেব যে কাউন্টেবল নাউন আছে আমাদের, কাউন্টেবল নাউনের যে দুটি ভাগ, একটা কমন নাউন এবং একটি কালেকটিভ নাউন, সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করে নেব। কমন নাউন কি, কমন নাউন মানে হচ্ছে একটি জাতিবাচক নাউন, মানে সমগ্র জাতিকেই বোঝায়। এ কমন নাউন ইজ এ নাউন টু অল পারসন, থিংস অর অ্যানিমেল অফ এ সেম কাইন্ড, মানে একটি নির্দিষ্ট জাতিকে বা একটি নির্দিষ্ট গোষ্ঠীকে কিন্তু এখানে বোঝায়। যেমন ক্যাট বলতে এখানে সমগ্র ক্যাটকেই বোঝাচ্ছে, ডগ বলতে আমরা সমগ্র ডগকেই বুঝি, বয় বলতে বয় জাতিকেই বুঝছি। এখানে আমরা কখনো বলবো না যে একটি ছেলের দুটি পা আছে বা একটি ছেলের দুটি কান আছে, আমরা জানি সমস্ত ছেলেদেরই কিন্তু দুটি পা এবং দুটি কান আছে। ব্যাট, পেন, সিটি, টাউন, ডে, মান্থ, উইক, ইয়ার, এগুলো হচ্ছে কমন নাউন। কারণ কমন নাউন বলতে একটি নির্দিষ্ট জাতিকেই উল্লেখ করা হয়, এখানে কিন্তু কোনো প্রপার নেম নাই। যদি আমি এই বয়টির একটা নাম রাখি রমেশ, রাম, শ্যাম, তাহলে ওটা হয়ে যাবে প্রপার নাউন। কিন্তু যখনই আমি ওদের নাম দেব না তখন সেটি হয়ে যাবে কমন নাউন। কমন নাউন মানে হচ্ছে একটি সমগ্র জাতিকেই উল্লেখ করা হয়। এরপরে দেখো কালেকটিভ নাউন, ঠিক আছে। কালেকটিভ নাউন কি, এ কালেকটিভ নাউন ডিনোটস এ গ্রুপ অর কালেকশন অ্যাজ ওয়ান কমপ্লিট হোল, মানে কালেকটিভ নাউন মানে হচ্ছে গোষ্ঠীবাচক বিশেষ্য, অর্থাৎ একটি গোষ্ঠীকে বোঝায়, একটি দলকে বোঝায়, ঠিক আছে। তো কালেকটিভ নাউন মানে হচ্ছে কালেক্ট করা, কালেক্ট মানে সংগ্রহ করা, যেখানে অনেকগুলি মানুষ বা অনেকগুলি প্রাণী বা অনেকগুলি বস্তু একখানে মানে একসঙ্গে থাকবে, ঠিক আছে। যেমন ক্রাউড মানে ভিড় একজনে হয় না কিন্তু অনেকগুলো থাকতে হয়। তারপর দেওয়া আছে দেখো ফ্লক বলতে পাল, ঠিক আছে। বাঞ্চ মানে থোকা, গ্যাং মানে একটা দল, ট্রুপ মানে একটা দল, টিম মানে একটি টিম অর্থাৎ খেলার দল, ঠিক আছে। তারপর আছে সোয়ার্ম বলতে ঝাঁক, যেমন এক ঝাঁক, এ সোয়ার্ম অফ বি, এক ঝাঁক মৌমাছি। হার্ড মানে হচ্ছে একটি দল, এ হার্ড অফ জ্যাকেল, এরকম বলতে পারি আমরা। র বলতে সারি, ঠিক আছে। এ র অফ ট্রিজ, এক সারি গাছ। তাহলে এগুলা বলতে কিন্তু একটিকে বোঝানো হয় না, এগুলিকে বলতে সমগ্র একটি গোষ্ঠীকেই বোঝায়, ঠিক আছে। তার জন্য এগুলিকে বলা হয় কালেকটিভ নাউন সম্পর্কে একটি আমি নতুন ভিডিও নিয়ে আসব। এরপর আমরা আনকাউন্টেবল নাউনের উপর যে দুটি ভাগ, সেই ভাগ দিয়ে আমরা দেখে নেব। আনকাউন্টেবল নাউন মানে হচ্ছে যেটিগুলিকে গোনা যায় না, যেমন ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে। ম্যাটেরিয়াল নাউন মানে হচ্ছে পদার্থবাচক বিশেষ্য, ঠিক আছে। পদার্থবাচক বিশেষ্য মানে পদার্থ বা দ্রব্যমূলক বিশেষ্য। যেমন কেমন, এ ম্যাটেরিয়াল নাউন
ইজ এ ওয়ার্ড দ্যাট রেফার্স টু এ ম্যাটেরিয়াল অর সাবস্টেন্স উইথ হুইচ থিংস আর মেড। মানে কি, যে এই সমস্ত বিশেষ্য পদগুলি একটি উপাদানবাচক পদার্থকে বোঝায় বা একটি দ্রব্য বা একটি পদার্থকে বোঝায়। যেমন ওয়াটার, আয়রন, কোয়েল, আইস, সুগার, পেপার, গোল্ড, সিলভার, উড, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আমরা একটা জিনিস দেখে নেব, পেপার। পেপার মানে তো কাগজ, কাগজ কিন্তু একটি ম্যাটেরিয়াল নাউন, ওগুলিকে কিন্তু গোনা যায় না। যদি পেপার থেকে আমরা কোনো বই বা কোনো খাতা তৈরি করি, সেগুলি কিন্তু হয়ে যাবে কাউন্টেবল নাউন। মানে পেপারটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, কিন্তু পেপার থেকে যখনই আমরা কোনো বুক বা কপি তৈরি করব, তখন ওই বুক বা কপিটা হয়ে যাবে কিন্তু কাউন্টেবল নাউন। ঠিক তেমনি গোল্ড এবং সিলভার, এগুলা কিন্তু আনকাউন্টেবল নাউন, ম্যাটেরিয়াল নাউন। কেন এগুলা? কারণ এগুলোকে গোনা যায় না। কিন্তু গোল্ড থেকে আমরা কখনো জুয়েলারি করব, রিং, নেকলেস বা আরও অন্যান্য যখন আমরা কোনো কিছু জিনিস তৈরি করব, সেগুলি কিন্তু হয়ে যাবে কাউন্টেবল নাউন। ঠিক আছে? ঠিক তেমনি উডটা কিন্তু আনকাউন্টেবল নাউন এবং সেটি ম্যাটেরিয়াল নাউন। কেন? কারণ উডকে আমরা গুনতে পারি না। কিন্তু উড থেকে যখন আমরা কোনো জিনিস তৈরি করব, যেমন চেয়ার, টেবিল, ডোর বা যে কোনো ফার্নিচার যখন আমরা তৈরি করব, সেগুলি কিন্তু হয়ে যাবে কাউন্টেবল নাউন। এরপর আমরা দেখে নেব আনকাউন্টেবল নাউনের যে আরেকটি ভাগ আছে অ্যাবস্ট্রাক্ট নাউন, সেই অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে গুণবাচক বিশেষ্য। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে? অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ দ্য নেম অফ কোয়ালিটি, স্টেট অর অ্যাকশন অফ এ পারসন। অর্থাৎ কি, অ্যাবস্ট্রাক্ট নাউনের দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ ও অবস্থা প্রকাশিত হয়। ঠিক আছে? কোয়ালিটি বোঝায়, কোনো স্টেট বোঝায় বা কোনো অ্যাকশন বোঝায় এর দ্বারা। যেমন অনেস্টি, কাইন্ডনেস, লাভ, অ্যাঙ্গার, পভার্টি, ইলনেস, মিজারি, জাজমেন্ট, লাফার, বয়হুড, চাইল্ডহুড, এইগুলি। কেন এগুলি? কারণ এই যে অনেস্টি, কাইন্ডনেস, লাভ, অ্যাঙ্গার, এগুলোর দ্বারা কোয়ালিটি বোঝায়, কোনো বস্তু বা ব্যক্তির কোয়ালিটি বোঝায়। আবার জাজমেন্ট, যেমন জাজমেন্ট আছে, লাফার আছে, এগুলোর সাহায্যে বস্তু বা ব্যক্তির অ্যাকশান বোঝায়। ঠিক আছে? আবার বয়হুড, চাইল্ডহুড, এই যে বয়হুড, চাইল্ডহুড, এলার দ্বারা ব্যক্তি বস্তুর স্টেট অর্থাৎ অবস্থা বোঝায়। ঠিক আছে? তো আরেকটা কথা, অ্যাবস্ট্রাক্ট নাউনকে কিন্তু কখনো আমরা ছুঁতে পারি না। অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমরা ফিল করতে পারি, অর্থাৎ সেটাকে আমরা অনুভব করতে পারি। এবং এখানে আরেকটা ডিভিশন আছে নাউনের, যেটা স্ট্রাকচারাল ডিভিশন, অর্থাৎ গঠনগত দিক থেকে নাউনকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কি? একটা সিম্পল নাউন, একটা কম্পাউন্ড নাউন এবং আরেকটা ডেরিভেটিভ নাউন। ঠিক আছে? তা সিম্পল নাউনটা কেমন? সিম্পল নাউন মানে একেবারে সাধারণ একটি নাউন, যেমন ক্যাট, ডগ, পেন, ম্যান, বয়, চেয়ার, ফার্নিচার, নাইফ, বোর্ড, গার্ল, বয়, এইগুলিকে আমরা বলবো সিম্পল নাউন। কম্পাউন্ড নাউন কেমন? কম্পাউন্ড মানে যেটার মধ্যে দুটো জিনিস যুক্ত থাকবে। ঠিক আছে? সেটা কিন্তু অ্যাডজেক্টিভ ভার্ব হতে পারে বা ভার্ব প্রোনাউন হতে পারে বা ভার্বের সাথে অ্যাডভার্ব হতে পারে। ঠিক আছে? যেমন তো স্কুল প্লাস বয় দুটোই কিন্তু নাউন, এবং এই স্কুল এবং বয়কে যোগ করে স্কুল বয় করা হয়েছে। তো স্কুল বয় কিন্তু একটা ওয়ার্ড নয়, দুটি ওয়ার্ডকে যখন আমরা যুক্ত করে একটা বা একটি ওয়ার্ডে আমরা পরিণত করি, তখন সেটা হচ্ছে কম্পাউন্ড নাউন। ঠিক তেমনি এটা আর্ম হবে, এটা রেন। ঠিক আছে? ওটা রেন, এটা রেন। ঠিক আছে? রেন প্লাস বো সমান রেনবো। তা রেন একটা ওয়ার্ড আর বো একটা ওয়ার্ড, দুটো ওয়ার্ড একসঙ্গে যুক্ত হয়ে রেনবো হয়েছে। রেনবোটা একটা কম্পাউন্ড নাউন। ঠিক তেমনি আর্ম এবং চেয়ার, আর্ম চেয়ার। ঠিক আছে? রেল আর ওয়ে অর্থাৎ রেলওয়ে, এটা একটা কম্পাউন্ড নাউন। আবার দেখো এখানে 3টা ওয়ার্ড যুক্ত হয়েছে, ম্যারি গো রাউন্ড। ঠিক আছে? ম্যারি গো রাউন্ড, 3টা ওয়ার্ড এখানে যুক্ত হয়ে একটি নতুন শব্দ তৈরি হয়েছে, ম্যারি গো রাউন্ড। সেটা একটা কম্পাউন্ড নাউন। ফার্স্ট আমরা আলোচনা করব ডেরিভেটিভ নাউন এবং কম্পাউন্ড নাউন কিন্তু অনেকটা একই রকম, কিন্তু এখানে আমাদের পার্থক্যটা বুঝে নিতে হবে। কম্পাউন্ড নাউনে দুটোই কিন্তু ওয়ার্ড। ঠিক আছে? দুটোই ওয়ার্ড, প্রথমটা ওয়ার্ড এবং পরেরটা ওয়ার্ড। এবং যদি আমরা 3টি ওয়ার্ড যুক্ত করি, তা 3টিই কিন্তু একটি নির্দিষ্ট ওয়ার্ড। কিন্তু ডেরিভেটিভ নাউনে সবগুলি কিন্তু ওয়ার্ড নয়, একটি লেটার বা একগুচ্ছ লেটার, অর্থাৎ কোনো
সাফিক্স তার সাথে যুক্ত হয়ে শব্দটি তৈরি করে। যেমন কেমন দেখো, রাইট প্লাস ইয়ার, রাইটার। দেখো রাইট একটা কিন্তু নির্দিষ্ট ওয়ার্ড ভার্ব, আর ইয়ারটা কিন্তু কোনো ওয়ার্ড নয়, ওটি কিন্তু একটি সাফিক্স, ওটি কিন্তু একটি বা একের বেশি ওয়ার্ড লেটার যুক্ত হয়ে একটি সাফিক্স তৈরি হয়েছে, তার জন্যে রাইটার। ঠিক তেমনি সেল অর, সেলার, সেল প্লাস অর অর্থাৎ সেলর। এখানে সেলটি একটি কিন্তু নির্দিষ্ট ওয়ার্ড, কিন্তু ওয়ার্ডটা কিন্তু এখানে কিন্তু কোনো ওয়ার্ড নয়, ওটা একটি সাফিক্স, তাই এখানে সেলর হয়েছে। ঠিক তেমনি বিল্ডিং, বিল্ড প্লাস আইএনজি বিল্ডিং, মেনটেন প্লাস এন্স সমান মেনটেনেন্স, আবার এমেজ প্লাস মেন্ট সমান এমেজমেন্ট, ট্যুর প্লাস আইএসএম ইজম অর্থাৎ ট্যুরিজম। ঠিক এরকম অনেকগুলি ওয়ার্ড আছে। যেমন আমরা বলতে পারবো হ্যাপি প্লাস নেস অর্থাৎ হ্যাপিনেস। আবার আমরা বলতে পারবো অ্যাস্ট্রোনাইজ প্লাস মেন্ট, অ্যাস্ট্রোনাইজমেন্ট। আবার আমরা বলতে পারি কিং প্লাস ডম অর্থাৎ কিংডম। ঠিক এরকম অনেকগুলি ওয়ার্ড কিন্তু এখানে রয়েছে, সেগুলিকে বলা হয় ডেরিভেটিভ নাউন।